আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। পিন্ড ডিমান্ডের আরো একটি ক্লাসে আপনাকে স্বাগতম। আজকেও আমরা টেক্সট ইফেক্ট নিয়ে ক্লাস করব। সো আরো কিছু ভালো ভালো টেক্সট ইফেক্ট আমরা দেখব এবং প্রসেস দেখব, অ্যাকচুয়ালি যে প্রসেসটা ইউজ করে হচ্ছে আপনারা টেক্সট ইফেক্ট গুলো দিতে পারবেন এবং হচ্ছে আপনাদের ডিজাইনে এইভাবে টেক্সট গুলো আপনারা মডিফিকেশন করে দেন হচ্ছে বিভিন্ন ইফেক্ট আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। ওকে, সো আমরা শুরু করছি। আমরা কিভাবে আরো টেক্সট ইফেক্ট দেখব দিতে পারি সে বিষয়টা আমরা এখন দেখব, রাইট? সো আমি এখানে জাস্ট হচ্ছে টাইপ টুলে গেলাম, দেন হচ্ছে আমরা একটা টেক্সট জাস্ট এখানে লিখব। যেমন আমরা এখানে লিখতে পারি হচ্ছে ওয়াইফ, ওয়াইফ লিখলাম, রাইট? আচ্ছা, ওকে। সো ওয়াইফ লিখে আমি এটার মধ্যে কি করতে পারি, ফন্টটাকে একটু চেঞ্জ করব। আমি এখানে ফন্টে যাই, ফন্টে গিয়ে আমরা কি টাইপের ফন্ট আছে, হ্যাঁ এটার মধ্যে আমরা ইউজ করতে পারি। ওকে, সো এটা একটা ফন্ট। সো এই ফন্টটাকে আমি কি করব, অবশ্যই আমরা ফন্টটাকে ভেঙে নিব। ফন্টটা যদি না ভাঙে তাহলে আপনি এখানে ইফেক্ট অ্যাপ্লাই করতে পারবেন না। ওকে, সো আমি এখানে কন্ট্রোল শিফট ও দিয়ে আমি শর্টকাট ইউজ করে ফন্টটাকে ভেঙে নিলাম এবং ফন্টটাকে পুরোটাকে সিলেক্ট করে আমি এখান থেকে জাস্ট ইউনাইট করে নিলাম। তাহলে দেখেন এখানে একটু যা ছিল হিবিজিবি সেগুলো চলে গেছে, রাইট? আমি এখন কি করব, এটাকে হচ্ছে জাস্ট একটা কপি করে রেখে দিই, এটা আমার পরবর্তীতে কাজে লাগতে পারে। সো সেই জন্য কপি করে রাখলাম। এইটার মধ্যে আমি জাস্ট কি করব, আমি বিভিন্ন ইফেক্ট দেওয়ার ট্রাই করবো, রাইট? আমি কি করতে পারি এখানে, এখানে কি করতে পারি বলেন, এখানে হচ্ছে আমরা ওকে, ওকে। সো আমরা প্রথমে সে কাজটাই করব যেটা আমরা গত ইফেক্টে দেখছিলাম অ্যাকচুয়ালি। সো এখানে আমি সেই ইফেক্টটা এখানে আবার দিব, জাস্ট হচ্ছে সিলেক্ট করি, সিলেক্ট করার পর হচ্ছে এখানে অবজেক্টে যাব। অবজেক্টে গিয়ে আমি এখান থেকে পাথ থেকে অফসেট পাথ করব। ওকে, অফসেট পাথ করি, দেন হচ্ছে আমি এটাকে 8 করে দিই, 8 করে আমি এখানে ওকে দিই, দেন হচ্ছে আমি এখানে ওকে দিলাম এবং হচ্ছে পুরোটাকে ধরে আমি এখান থেকে জাস্ট হচ্ছে আমি জাস্ট ইউনাইট করে দিলাম। ওকে, অলরাইট। সো পরে এটাকে আমি কপি করে নিয়ে আসি এখানে, আমি সেম ভাবে আমি এটাকে আবার করব। অবজেক্টে যাই, অবজেক্ট থেকে হচ্ছে আমি পাথ থেকে অফসেট পাথ, দেন হচ্ছে আমি এখানে 5 করে দিই, এখানে ওকে দিলাম, প্রিভিউ দিয়ে আমি ওকে দিলাম এবং হচ্ছে বাইরে থেকে পুরোটা সিলেক্ট করে আমি এখান থেকে ইউনাইট করে দিলাম। ওকে, এটাকে ধরে আমি কন্ট্রোল 8 করে দিলাম কিবোর্ড থেকে, এবং এটা কিবোর্ড থেকে কন্ট্রোল 8 করে দিলাম। কন্ট্রোল 8 হচ্ছে কম্পাউন্ড পাথ। ওকে, দুইটাকে সিলেক্ট করে, সিলেক্ট করার পর হচ্ছে আমি এখান থেকে অ্যালাইন করে দিই, এখান থেকে অ্যালাইন করে দিলাম। ওকে, আমরা বুঝতে পারছি না, সো আমরা একটু কালার চেঞ্জ করি, তাহলে আমরা অবশ্যই বুঝতে পারবো এখানে কি হয়েছে। সো এইভাবে আমরা এখানে একটা ইফেক্ট দিলাম, রাইট? এখন এইটার মধ্যে আমরা কি করতে পারি দেখেন, এটার মধ্যে হচ্ছে আমরা জাস্ট হচ্ছে এটাকে ধরে আমি মাইনাস ফন্ট করে দিই, প্রথমে মাইনাস ফন্ট করে দিয়ে দেন হচ্ছে এই যে টেক্সটটা আছে এটাকে নিয়ে আসি এবং অল শিফট ধরে এটার সাথে সিলেক্ট করি, সিলেক্ট করার পর এটাকে কি অবজেক্ট করি, অলটা ধরে কি অবজেক্ট করলাম, দেন হচ্ছে এখান থেকে অ্যালাইন, এখান থেকে অ্যালাইন করে দিলাম, রাইট? অ্যালাইন করে দেওয়ার পর আমি কি করব, এই যে উপরের যে স্ট্রোকটা আছে স্ট্রোকটাকে আমি একটু উপরের দিকে উঠায় দিই। আমরা প্রিভিয়াস দেখছিলাম নিচের দিকে নামা দিই, সো এটাকে আমি জাস্ট উপরের দিকে উঠায় দিব। ওকে, উপরে উঠায় দিলাম। অথবা আমি কি করতে পারি, এটাকে নিচেই নামায় দিই, আমি এটাকে জাস্ট ধরে আমি নিচে নামায় দিব, অ্যারো দিয়ে আমি নিচে নামায় দিচ্ছি। ওকে, ওকে। এখন দেখেন এটা কিন্তু আমার টেস্ট ইফেক্ট, যেটা আমরা প্রিভিয়াস ক্লাসে দেখছি। আমরা যদি এখানে কালার করি তাহলে দেখেন সুন্দর লাগবে। আমি জাস্ট হোয়াইট কালার করি, এখানে একটা আমি অন্য একটা কালার করতে পারি, যেহেতু এটা ওমেন ওয়াইফ, সো আমি এখানে পিঙ্ক কালার অ্যাপ্লাই করতে পারি, রাইট? সো দেখেন খুব সুন্দর কিন্তু এখানে একটা ইফেক্ট হয়ে গেছে, রাইট? এখন এই ইফেক্টটাকে আমরা হচ্ছে মডিফাই করব। সো এটার মধ্যে আমরা আরো কি দিতে পারি সে বিষয়টা আমরা এখানে দেখব। আমি এখানে একটা গ্র্যান্জি ইফেক্ট ইউজ করব। সো গ্র্যান্জি ইফেক্ট বা টেক্সচার ইফেক্ট ইউজ করব, সেটা কিভাবে করব সেটা আমরা এখন দেখব। এখন আমরা একটা ক্লাসে অবশ্যই দেখাইছে যে টেক্সচার গুলো দেখতে কেমন হয়, বা গ্র্যান্জি গুলো দেখতে কেমন হয় এবং হচ্ছে প্যাটার্ন গুলো কেমন হয়। সো আমি এখানে একটা ফাইল ওপেন করে রাখছি, দেখেন এই যে একটা ফাইল। সো এখানে আমার হচ্ছে আপনার এগুলোকে বলা হয় আপনার গ্র্যান্জি, অথবা আমরা এখানে টেক্সচার বলে থাকি। সো এইগুলো দিয়ে হচ্ছে আমরা এখানে এই একটু মডিফাই করার ট্রাই করব। ওকে, তো এখন এই ফাইলগুলো আপনারা কোথায় পাবেন, এই ফাইলগুলো হচ্ছে আপনারা আমাদের সাপোর্টে নক দিলে পেয়ে যাবেন এবং
এই যে এই গ্রাইন্ড যেগুলো আমরা কিভাবে এখানে ভেক্টর করব, এগুলো কিভাবে তৈরি করব, সেটার জন্য ক্লাস থাকবে। সেই ক্লাস দেখলেও হচ্ছে আপনারা এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন। ওকে, সো এটা নিয়ে আপনাদের টেনশন করার কিছু নাই, দু একটা ক্লাস পরেই আপনারা এটা ক্লাস পেয়ে যাবেন। সো আমি এখান থেকে দেখেন এইটাকে টান দিয়ে আমি এই ডকুমেন্টে নিয়ে আসি, রাইট, এভাবে নিয়ে আসলাম। সো এটা হচ্ছে আমার একটা গ্র্যান্ডজি। সো এটার মধ্যে আমি এই ওয়াইফের মধ্যে এই ইফেক্টটাকে অ্যাপ্লাই করব, রাইট। সো এটা কিভাবে করতে পারি দেখেন, আমরা একটু খেয়াল করবেন। এখানে আমি যে আমার স্ট্রোকটা আছে সেটার মধ্যে কোনো ইফেক্ট দিব না, আমি জাস্ট হচ্ছে এই যে আমার যে ওয়াইফ লেখাটা আছে এই পিঙ্ক কালারের, এটার মধ্যে ইফেক্টটা দিব, রাইট। এখন এটার মধ্যে দিতে গেলে আমাকে কি করতে হবে, আমার পূর্ব শর্ত হচ্ছে এটাকে আমার কন্ট্রোল 8 করতে হবে, কম্পাউন্ড পাথ। ওকে, কন্ট্রোল 8 দিয়ে কম্পাউন্ড পাথ করে দিলাম। সো এখন এটাকে যদি আমি ধরি তাহলে দেখেন এখানে খেয়াল করেন এটা গ্রুপ আকার আছে। সো এটাকেও আমার এখানে কি করতে হবে, কম্পাউন্ড পাথ নিশ্চিত করতে হবে। সো এটা সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল 8 দিয়ে আমি কম্পাউন্ড পাথ করে দিলাম। দেখেন এখানে কম্পাউন্ড পাথ আছে। সো আমি কি করতে পারি, এটাকে একটু ছোট করে নিতে পারি, যেহেতু অনেক বড় আছে, একটু ছোট করে নিলাম এইভাবে। ছোট করে দেন হচ্ছে আমি কি করতে পারি, অলটা ধরে আমি একটা কপি করে রাখবো এখানে। আমি জাস্ট হচ্ছে স্পেস চেপে কিন্তু এটা চাপাচ্ছি। সো অলটা ধরে আমি এখানে একটা বাড়তি কপি করে রেখে দিলাম, যদি পরবর্তীতে কাজে লাগে যেন আমার আবার প্রিভিয়াস ডকুমেন্টে যেতে না হয়। অলরাইট, সো আমি এখন কি করব দেখেন, এই ইফেক্টটা চাইলে আপনি পুরো ওয়াইফের মধ্যে দিতে পারেন, অথবা আপনি চাইলে একটু নির্দিষ্ট এরিয়ার মধ্যে দিতে পারেন, যে আপনি কতটুকু অংশের মধ্যে এটা দিতে চাচ্ছেন। একটু বড় করে দিয়ে আমি কন্ট্রোল প্লাস দিয়ে এটাকে দেন হচ্ছে আমি এটা কি করতে পারি, এইভাবে ধরে আমি একটু ঘোরাইতে পারি, এইভাবে একটু ঘোরাইয়ে দেন হচ্ছে আমি আরেকটু চাইলে বড়ও করতে পারি, এইভাবে আরেকটু বড় করতে পারি যেন পুরোটা ঠিকভাবে হয়। সো কতটুকু পরিমাণ দিবেন সেটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করবে আপনি কোথায় দিবেন, কতটুকু অংশ দিবেন সেটার উপর। ওকে, সো আমি এইভাবে দিতে পারি, অথবা আমি চাইলে, ওকে জাস্ট আমি দেখাচ্ছি, হ্যাঁ আমরা এইভাবে চাইলে দিতে পারি। সো আমি চাচ্ছি যে এই যে যতটুকু অংশ এই পর্যন্ত আছে অতটুকু অংশের মধ্যে হচ্ছে ইফেক্টটা পড়বে। তাহলে আমি কি করব দেখেন, এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর এই যে আমার যে ওয়াইফ লেখাটা আছে পিঙ্ক, এটাকে শিফট ধরে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমার দুইটা সিলেক্ট হলো, এখানে সিলেক্ট হওয়ার পর আমি কি করব, এখান থেকে পাথফাইন্ডার তুলে যাব, যে এখান থেকে মাইনাস ফন্ট। তাহলে দেখেন আমার এই টেক্সটের মধ্যে যে জায়গার মধ্যে গ্র্যান্ডিটা ছিল সেই জায়গার মধ্যে কিন্তু একটা ইফেক্ট এখানে পড়ে গেছে, রাইট। এই যে ফাটা ফাটা একটা ইফেক্ট আপনারা দেখতে পাচ্ছেন, এই ইফেক্টটা আপনারা অনেক দেখবেন, অনেক এবং এই ধরনের ইফেক্ট দিয়ে কিন্তু অনেক পরিমাণ ডিজাইন সেল হয়। ওকে, সো এখানে একটা ইফেক্ট আমরা দেখলাম, দেখেন কত সুন্দর দেখাচ্ছে ইফেক্টটা, রাইট। সো আমি এটাকে এখানে রেখে দিলাম, এই পাশে রেখে দিলাম। এখন আমরা অন্য আরেকটা ইফেক্ট দেবো, রাইট। আমরা এখান থেকে টাইপ টুলে যাই, যাওয়ার পর আমরা এখানে লিখি, আমি লিখলাম পাপা, হ্যাঁ পাপা লিখলাম আমি। পাপা লেখার পর আমি এটাকে ফন্ট অবশ্যই চেঞ্জ করবো। আমি এখান থেকে দেখবো অ্যাকচুয়ালি কি ফন্ট ইউজ করা যায় পাপার মধ্যে। আমরা একটু যে ফন্টটা ভালো লাগে সেই টাইপের ফন্টই আমরা নিব। আমি দেখি কি ফন্ট এখানে দেওয়া যায়। সো ডিজাইন করতে গেলে ফন্ট সিলেকশন একটা বিষয়, পারফেক্ট ফন্ট সিলেকশন অ্যাকচুয়ালি করতে হবে। একটু স্লো কাজ করছে, সো আমরা একটু ওয়েট করি। ওকে, সো আমরা দেখবো অ্যাকচুয়ালি কিভাবে ফন্ট, আমাদের ক্লাস থাকবে কিভাবে ফন্ট আপনারা খুঁজে পাবেন বা ফন্ট ডাউনলোড করতে পারবেন, সেটার জন্য আমাদের ক্লাস থাকবে, কোনো প্রবলেম নেই। সো যেহেতু পারফেক্ট ফন্ট ইউজ করতে হবে, সো আমরা একটু সময় নিতে চাচ্ছি, এখানে একটু সময় নিতে চাচ্ছি। আচ্ছা, আমরা এই ফন্টটাকে নিই, এই ফন্টটাকে নিলাম। ওকে, এই ফন্টটাকে নিয়ে আমি এটা অল্টার শিফট ধরে এটাকে আমি জাস্ট হচ্ছে বড় করে দিলাম। আমি এখানে বড় করে দিলাম, বড় করে দিয়ে আমি কি করতে পারি, এই ফন্টের মধ্যে আমি ইফেক্টটা দিব, রাইট। সো আমি অল্টার ধরে আমি এটা কন্ট্রোল শিফট ও দিয়ে আমি প্রথমে এটাকে কি করলাম, আউটলাইন করে দিলাম, অল্টার ধরে একটা কপি এখানে রেখে দিলাম, রাইট। এখন অল্টার ধরে এইভাবে একটা কপি রেখে দিলাম, সরি রেখে দিলাম। ওকে, ওকে, এখন এটার মধ্যে আমরা বিভিন্ন ভাবে টেক্সটের ইফেক্ট দিতে পারি, রাইট। প্রথমে আমি কি করতে পারি, এখানে একটা কাজ করতে পারি, আমি প্রথমে লাইন টুলে যেতে পারি। দেখেন লাইন টুলে গিয়ে আমি জাস্ট এখান থেকে ধরে এইভাবে একটা লাইন টানলাম, এতটুকু অংশ।
আমি চাইলে স্পেস চেপে এটাকে মুভ করতে পারি। দেন হচ্ছে আমি এইটুকু অংশ লাইন টানলাম। লাইন টানার পর দেখেন এখানে স্ট্রোক নেই, ফিলও নাই। সো আপনি যদি মুভ সিলেকশন টুলে যান, বাইরে এটা ক্লিক করে, এটা কিন্তু আর দেখতে পারবেন না, বাট এখানে কিন্তু লাইন আছে, রাইট? সো এই অবস্থা থাকাকালীন আমি দুইটাকে এভাবে সিলেক্ট করি। সিলেক্ট করার পর আমি কি করব, পাথফাইন্ডার টুল থেকে ডিভাইড করে দেবো। দেখেন ডিভাইড, ওকে। তাহলে দেখেন এখানে ডিভাইড হয়ে গেছে, যে লাইনটা ছিল সেখান থেকে এটা দুই ভাগ হয়ে গেছে। আমি যদি সিলেক্ট করি, রাইট বাটন ক্লিক করি, আনগ্রুপ করি, তাহলে দেখেন আমরা দেখতে পারবো এগুলো ডিভাইড হয়ে গেছে, ওকে। সো এখানে আমরা কি করব, দেখেন এখানে এই পার্টগুলো সিলেক্ট করি, এই পার্টগুলো সিলেক্ট করি, এটা সিলেক্ট করি। সিলেক্ট করার পর কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করে দিলাম এবং এখান থেকে আমরা সেটা কালার করে দিই। তাহলে দেখেন এটা আমার একটা ইফেক্ট। সো এটা সিলেক্ট করে আমি এখান থেকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিই। এখান থেকে আমি একটা কালার অ্যাপ্লাই করে দিই। সো আমার এটাও একটা কি হতে পারে, ইফেক্ট কিন্তু হতে পারে, ওকে। সো এটাকে আমি কি করব, অল্টার ধরে আমি এখানে নিয়ে আসে, এটা আমার একটা ইফেক্ট হইতেই পারে। অলরাইট, সো এখন আমি কি করব, এইটার মধ্যে আমরা আরো ইফেক্ট ইউজ করব। কিভাবে দেখেন, আমি জাস্ট অল্টার ধরে এখানে একটা কপি করে নিয়ে আসলাম, নিয়ে এসে এটাকে আমি কি করব, দেখেন অবজেক্টে যাব, অবজেক্ট থেকে পাথ থেকে হচ্ছে অফসেট পাথ, আমরা যেটা প্রিভিয়াস দেখছি আমরা এখানে এই ইফেক্টটা দিব। এখান থেকে আমি দিব হচ্ছে 8 দিয়ে আমি এটাকে ওকে দেব, রাইট? ওকে দেওয়ার পর দেখেন এখানে কি হিজিবিজি আছে, সো পুরোটাকে ধরে আমি এখান থেকে ইউনাইট করে দিলাম, পুরোটা একটা হয়ে গেল, রাইট? এখন এটাকে নিচে নিয়ে আসি এবং হচ্ছে এই টোটালটাকে ধরে আমি অল্টার ধরে আরেকটা কপি করি এবং এটা সিলেক্ট থাকা অবস্থা, অবজেক্ট থেকে পাথ থেকে হচ্ছে আমি অফসেট পাথে যাব। দেন হচ্ছে আমি এখানে করে দিব 5, রাইট? সো প্রিভিউ দিলাম, ওকে দিলাম। দেন হচ্ছে বাইরে এটা ক্লিক করলাম, পুরোটাকে আমি সিলেক্ট করে আমি এখান থেকে ইউনাইট করে দিলাম, রাইট? ইউনাইট করার পর আমাকে ইনশিওর করতে হবে যেটা কন্ট্রোল 8 আছে কিনা, মানে কম্পাউন্ড পাথ আছে কিনা। আমি কন্ট্রোল 8 দিয়ে কম্পাউন্ড পাথ করলাম, এটাকে ধরে কন্ট্রোল 8 দিয়ে কম্পাউন্ড পাথ করলাম, ওকে। এখন এই দুইটাকে ধরে আমি এখান থেকে অ্যালাইন টুল করলাম, এখান থেকে অ্যালাইন টুল করলাম, রাইট? এখন আমরা চাইলে একটু কালার চেঞ্জ করে দেখতে পারি আমার উপর নিচে ঠিক আছে কিনা। তাহলে দেখেন আমার কিন্তু বড়টা উপরে আছে, সো আমি এটা সিলেক্ট করি, রাইট বাটন ক্লিক করি, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, রাইট? তার মানে আমি উপরটা বড়টাকে নিচে পাঠিয়ে দিলাম। এখন দুইটাকে সিলেক্ট করে আমি জাস্ট এখান থেকে কি করতে পারি, ইউনাইট। এখন এই দুইটাকে এই পুরোটাকে সিলেক্ট করার পর আমি হচ্ছে এটাকে সিলেক্ট করে শিফট ধরে এবং এটাকে আমি কি করব, এটাকে আমি কি অবজেক্ট করব, মানে অল্টার ধরে এটাকে কি অবজেক্ট করলাম, এটা কি অবজেক্ট করলাম, দুইটা যেহেতু আছে দুইটাকে আমি ধরে এটা গ্রুপ করে নিলাম। এখন আমি এটা সিলেক্ট করে শিফট ধরে এটা সিলেক্ট করি এবং এটাকে অল্টার ধরে আমি কি অবজেক্ট করলাম। দেন হচ্ছে এখান থেকে কি অবজেক্ট করে দিলাম, এখান থেকে অ্যালাইন করে দিলাম, ওকে। তাহলে দেখেন আমার এখানে কিন্তু আরেক রকমের একটা ইফেক্ট এখানে পড়ছে, তাই না? সো আমি এখানে কালারটা চেঞ্জ করে দিতে পারি, আমি হোয়াইট করে দেই। আমার এখানে পাপা লেখাটা যেহেতু পিঙ্কটা মানায় না, সো রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করলাম। আমি এটাকে অন্য একটা কালার এখানে দিতে পারি, যেমন আমি হোয়াইট যদি দেই, হোয়াইট ভালো লাগবে না, সো আমি এই ধরনের একটা কালার অথবা জাস্ট এই ধরনের একটা কালার অথবা আচ্ছা ওকে, জাস্ট এরকম একটা কালার আমরা এখানে অ্যাপ্লাই করলাম। হ্যাঁ, এই ধরনের একটা কালার হতে পারে। কালারটা অ্যাকচুয়ালি কি হবে সেটা আমরা যখন ডিজাইন প্রপারলি করব অ্যাকচুয়ালি তখন আমরা কালার ভালোভাবে সিলেকশন করতে পারি, রাইট? সো এখন আমি কি করতে পারি, এই লেখাটাকে আমি জাস্ট হচ্ছে এখানে নিয়ে আসি। তাহলে দেখেন এখানে আমরা আরেকটা ইফেক্ট কিন্তু দেখতে পেলাম, তাই না? ওকে, সো এই জায়গার মধ্যে আমরা এখন আরো ইফেক্ট দেব, রাইট? আরো ইফেক্ট কি দেখবো, এখানে আমরা আরো ইফেক্ট দেখতে পারি, সেটা হচ্ছে আমরা এখানে আরেক ধরনের একটা ইফেক্ট দেখবো। সেটা হইতে পারে, দেখেন আমি কি করতে পারি, এখানে জাস্ট আমি এটা অল্টার ধরে আমি এটা কপি করে নিলাম, এখানে অল্টার ধরে একটা কপি করে নিলাম, ওকে। দেন হচ্ছে আমি এখানে গ্র্যান্জি ইফেক্টটা দিব, গ্র্যান্জি নিয়ে আসি। গ্র্যান্জি নিয়ে আসে আমি কি করতে পারি, আমি নিচেরটার মধ্যে শুধু গ্র্যান্জি দেব। সো দেখেন নিচেরটা কিন্তু আলাদা, উপরেরটা আলাদা, তাই না? সো আমি নিচেরটাকে ধরে, আমি যেহেতু নিচে দিব উপরে দিব না, সো নিচেরটাকে ধরে আমি এখানে কন্ট্রোল 8 করে দিলাম, কন্ট্রোল 8। আপনি যদি দুইটাকে ধরে কন্ট্রোল 8 করেন তাহলে কিন্তু এটা আবার এক হয়ে যাবে, দেখেন এক হয়ে গেছে, তাই না? এটা করা যাবে না, আমি যেহেতু নিচে দিব, সো নিচের থেকে ধরে আমি কন্ট্রোল 8 করে দিলাম, কন্ট্রোল 8 আছে এখানে, খেয়াল করেন কম্পাউন্ড পাথ, ওকে। এখন আমি এটাকে ধরে আমি কি করব, এটার মধ্যে নিয়ে আসব, নিয়ে এসে আমি কি করব, শুধু ওইটার মধ্যেই এই গ্র্যান্ডিটা অ্যাপ্লাই করব। সো গ্র্যান্ডিটা অ্যাপ্লাই করলে অবশ্যই আমাকে এটা উপরে রাখতে হবে। সো আমি রাইট বাটন ক্লিক করে এখান থেকে অ্যারেঞ্জ সেন্ড টু ফ্রন্টে নিয়ে আসি। ফ্রন্টে নিয়ে এসে আমি কি করব, এই যে নিচের পার্টটা সিলেক্ট করব। আমি কিন্তু পুরোটা সিলেক্ট করলে কিন্তু হবে না, শুধু নিচেরটার মধ্যে সিলেক্ট করব। সিলেক্ট করে আপনি যদি পুরোটা দিতে চান তাহলে দেন, কোনো প্রবলেম নেই, বাট আমি নিচেরটাই দিব। সো নিচেরটা সিলেক্ট করলাম, শিফট ধরে আমি এই গ্র্যান্ডিটা সিলেক্ট করব, ওকে। সিলেক্ট করার পর দেন হচ্ছে আমি এখানে -1 করব, ওকে।
সো দেখেন আমার নিচের পার্টের মধ্যে কিন্তু এখানে গ্র্যান্ড ইফেক্টটা পড়ে গেছে। ওকে, সো এখানে কালারগুলো আমি চেঞ্জ করে দিই, এখানে একটা অন্য কালার অ্যাপ্লাই করি, অন্য একটা কালার অ্যাপ্লাই করি। সো এইভাবে দেখেন আমার কিন্তু নিচের মধ্যে একটা ইফেক্ট কিন্তু এখানে পড়ে গেছে। আপনি চাইলে পুরোটার মধ্যে দিতে পারেন। ওকে, সো আমরা এখানে আরেকটা ইফেক্ট দেখব। দেন হচ্ছে আমি এটাকে কি করতে পারি, এইভাবে এখানে নিয়ে আসতে পারি। ওকে, সব ইফেক্টগুলো এখন আমি আবার এটাকে নিয়ে আসি, আমি অল্টার ধরে এখানে একটা কপি করে নিয়ে আসি। নিয়ে আসার পর এখানে আমরা একটা ইফেক্ট দেবো। সো ইফেক্টটা কেমন হতে পারে, আমি জাস্ট হচ্ছে পেন টুলে যাই, পেন টুলে গিয়ে আমি এখানে একটা কিছু তৈরি করবো। সো দেখেন আমি এখান থেকে একটা অ্যাঙ্কর পয়েন্ট দিলাম, এখানে একটা নিলাম, এখানে একটা নিলাম, এখানে একটা নিলাম, রাইট? এইভাবে আমি একটা শেপ তৈরি করলাম। ওকে, এখন এটাকে আমি একটু ছোট করে দিই, আমি একটু চিকন করে দিব, রাইট? এইভাবে চিকন করে দিব। এখন আমি চাচ্ছি এটাই হচ্ছে আমার একটা ইফেক্ট হবে, রাইট? সো এটা এইভাবে রেখে আমি কি করতে পারি, এটাকে অল্টার ধরে একটা কপি করলাম, অল্টার ধরে শিফট ধরে, দেন হচ্ছে কপি করার পর আমি কি করব, অনেকগুলো ডুপ্লিকেট করব। সেই জন্য আমি কন্ট্রোল ডি দিব, দেখেন কন্ট্রোল ডি। সো এইভাবে অনেকগুলো কন্ট্রোল দিয়ে দিব, তাহলে আমার অনেকগুলো এখানে কপি হবে, রাইট? আমি এ পর্যন্ত নিলাম। দেন হচ্ছে এই পুরোটাকে আমি ধরি, ধরার পর আমি কি করব, এখান থেকে অবজেক্টে যাব, অবজেক্ট থেকে এখানে এক্সপান্ড করে দিব, রাইট? এক্সপান্ড করে দিয়ে আমরা এখান থেকে অবজেক্টে যাই, অবজেক্ট থেকে হচ্ছে এক্সপান্ড। আচ্ছা, এক্সপান্ড করার আগে সিলেক্ট করি, সিলেক্ট করার পর আমরা যদি এখান থেকে ইউনাইট করি, তাহলে দেখেন ইউনাইট হয়ে গেছে। এবং হচ্ছে অবজেক্টে যাই, এখান থেকে এক্সপান্ড করি, ওকে, আমার এটা হয়ে গেছে, রাইট? সো এখন আমি কি করব, এটাকে আমি কন্ট্রোল 8 করব, যেহেতু এখানে পাথ লিখে আছে। সো আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল 8 করি, তাহলে দেখেন এখানে কম্পাউন্ড পাথ হয়ে গেছে, রাইট? আচ্ছা, এখন এটা কিন্তু আমার একটা অবজেক্ট হয়েছে। এখন এই এই ইফেক্টটা আমরা এই পুরোটার মধ্যে দিব। আমরা প্রিভিয়াস দেখলাম কি শুধু নিচের পার্টে দিছি, উপরের পার্টে দিই নাই। সো এখন এখানে আমরা দেখেন যে বিষয়টাকে একটা অ্যাপ্লাই করব। আমি চাচ্ছি এটাকে এই জায়গায় নিয়ে আসি, এই পর্যন্ত হচ্ছে আমি এটাকে অ্যাপ্লাই করব, এই পর্যন্ত, রাইট? উপরে একটু অংশ ফাঁকা থাকবে। দেন হচ্ছে আমি একটু ভালো করে দেখে নিই। ওকে, ওকে, আমি আর একটু বড় করি, তাহলে হচ্ছে ভালো হবে। আর একটু বড় করলাম, হ্যাঁ, এতটুকু অংশ রাখি। ওকে, ওকে, অলরাইট, এতটুকু অংশের মধ্যে আমি আমি অ্যাপ্লাই করব। সো এটা দেখেন আমার কিন্তু নিচেও আছে এবং হচ্ছে উপরের পার্টও আছে। এখন আমি কি করব, এই দুই পার্টে আমি কিভাবে দিব? আমি যদি দুইটাকে ধরে, যেহেতু আমার শর্ত আমার দুইটা অবজেক্ট লাগবে, সো দুইটাকে ধরে যদি আমি এখানে কন্ট্রোল 8 করে দেই, তাহলে দেখেন এটা একটা অবজেক্ট হয়ে গেছে। আমি যদি কালার চেঞ্জ করি, তাহলে দেখবেন এখানে একটা অবজেক্ট হয়ে গেছে, তাই না? তো আমি চাচ্ছি এখানে ভাগ দুইটাই থাকবে, কিন্তু দুইটার মধ্যে ইফেক্টটা পড়বে। সো আমি কন্ট্রোল জেড দিচ্ছি, কন্ট্রোল জেড দিলাম। দেন হচ্ছে আমি কি করব, নিচের যে পার্ট আছে, নিচের পার্টটা একটু কালার চেঞ্জ করি, একটু লাইট কালার দিই বা এই কালার দিই, তাহলে দেখতে পারবো। সো আমি চাচ্ছি এটার মধ্যে একটা ইফেক্ট পড়বে, আবার এটার মধ্যে পড়বে। সো দুইটার মধ্যে আলাদা আলাদা পড়বে। সো আমি কি করবো, এটাকে প্রথম এনশিওর করবো যেখানে কম্পাউন্ড পাথ আছে কিনা। সো কিবোর্ড থেকে কন্ট্রোল 8 দিয়ে আমি এখানে কম্পাউন্ড পাথ করলাম। দেন হচ্ছে উপরে যে পার্ট আছে এটাকে সিলেক্ট করলাম, এখানে গ্রুপ আছে। সো কন্ট্রোল 8 দিয়ে আমি এটাকে কম্পাউন্ড পাথ করে দিলাম। ওকে, সো আমার দুইটা কিন্তু এখন আলাদা। এখন আমি যে টেকনিকটা অ্যাপ্লাই করব দুইটার মধ্যে প্লেস করার জন্য, আমি এই যে আমার যে ইফেক্টটা আছে, যে শেপটা বা যে লাইনটা আমরা ক্রিয়েট করলাম, এটাকে আমরা হচ্ছে কন্ট্রোল সি দিয়ে একটা কপি করে রাখবো, রাইট? তার মানে কি, আমার প্রথম এটা দিয়ে যদি আমি কাটি, তাহলে কিন্তু আমার উপরটা সহ কেটে যাবে, তাই না? এবং কপি করে রাখলাম, রিজন হচ্ছে আমি যেন ঠিক হুবহু ওই প্লেসে আবার এটাকে পেস্ট করতে পারি। ওকে, সো কন্ট্রোল সি দিয়ে কপি করে রাখলাম এবং হচ্ছে আমি এই শিপ এটাকে সিলেক্ট করলাম, দেন শিপ ধরে এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি এখান থেকে মাইনাস পয়েন্ট করি, তাহলে দেখেন আমার এখানে কিন্তু এই অংশটুকু কেটে গেছে, তাই না? উপরে কিন্তু কাটে নাই। সো আমি এই যে কপি করে রাখছি, ওইটাকে আমি কি করব, কিবোর্ড থেকে কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করব, তাহলে দেখেন ঠিক হুবহু ওই জায়গার মধ্যে পেস্ট হবে। দেন আমি কি করব, এটা যেহেতু সিলেক্ট আছে, শিপ ধরে জাস্ট এই ব্লুটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি এখান থেকে জাস্ট মাইনাস পয়েন্ট করি, তাহলে দেখেন কি হলো, আমার কিন্তু ঠিক নিচের মধ্যে ইফেক্টটা পড়লো এবং হচ্ছে উপরেরটার মধ্যে ইফেক্টটা পড়লো। ক্লিয়ার? সো আমি আশা করি যে আপনারা বুঝতে পারছেন বিষয়টা অ্যাকচুয়ালি কিভাবে আমরা এই টেক্সটের ইফেক্ট গুলো দিতে পারি। সো খুবই সুন্দর একটা ইফেক্ট, এই ইফেক্ট দিয়ে অনেক ডিজাইন সেল হয়েছে, খুব ভালো একটা ইফেক্ট। সো আপনারা যদি এইভাবে বিষয়গুলো বুঝতে পারেন, তাহলে কিন্তু আপনারা অনেক টেক্সটের মধ্যে বিভিন্ন ইফেক্ট কিন্তু আপনারা ইউজ করতে পারবেন। ওকে, সো দেখেন অনেকগুলো ইফেক্ট কিন্তু আমরা দেখে ফেললাম, রাইট? সো এইভাবে হচ্ছে আপনারা ইফেক্ট গুলো দিবেন। ইফেক্ট অ্যাকচুয়ালি আপনি যখন ডিজাইন করতে থাকবেন তখন অ্যাকচুয়ালি আপনার মাথা থেকে অটোমেটিকলি অনেক ডিজাইন চলে আসবে, অনেক ইফেক্ট চলে আসবে। তো সেইগুলো হচ্ছে আপনি অ্যাপ্লাই করবেন। জাস্ট প্রসেসটা যেটা, আপনি কিভাবে কমপ্লেক্স অবজেক্টের মধ্যে আপনি একটা কাজ করবেন, কিভাবে হচ্ছে আপনি
একটা সিম্পল অবজেক্টের মধ্যে আপনি একটা ইফেক্ট দিবেন। হ্যাঁ, এই বিষয়গুলো মেনটেন করাটাই হচ্ছে মূল বিষয়। ওকে, সো আমি আশা করি যে আমাদের টেক্সট ইফেক্টের টোটাল বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন এবং আপনারা টেক্সটের মধ্যে ইফেক্টগুলো অ্যাপ্লাই করতে পারবেন, এগুলো ইউজ করতে পারবেন, ম্যানেজ করতে পারবেন। সো আপনি যত বেশি প্র্যাকটিস করবেন আপনার নলেজটা কিন্তু তত বেশি বাড়বে। ওকে, সো পরবর্তী ক্লাসের জন্য আপনাকে ওয়েলকাম জানিয়ে আমি আজকে ক্লাস এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।